আমি ভূতের রাজা বলছি। ভূতের রাজ্যে আপনাকে স্বাগতম। ভৌতিক গল্প শুনতে কার না ভালো লাগে? চলুন আজকে শুনে আসি এমন একটি ভৌতিক কবরস্থানের গল্প। এক নিঝুম রাতে গ্রামের শেষ প্রান্তে পুরনো কবরস্থানের পাশ দিয়ে ফিরছিল আরিয়ান। আকাশে এক ফালি বাঁকা চাঁদ আর চারপাশ ঝিঝি পোকার ডাকে মুখর। গ্রামের মানুষ বলে এই কবরস্থানটি অনেক পুরনো, আর এখানে নাকি অতৃপ্ত আত্মার বাস। হঠাৎ আরিয়ানের মনে হলো তার ঠিক পেছনে কেউ হাঁটছে। সে থমকে দাঁড়াল, কিন্তু পেছনে তাকাতেই দেখল শুধু কুয়াশা আর ভাঙাচোরা কিছু কবরের সমাধি ফলক। বুকটা ধপ করে উঠল তার। সে দ্রুত পা চালাতে শুরু করল। কিছু দূর যেতেই সে দেখল রাস্তার মাঝখানে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন, পরনে ধবধবে সাদা পাঞ্জাবি। আরিয়ান একটু সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করল, চাচা, এত রাতে এখানে একা কেন? বৃদ্ধ লোকটা মুখ না তুলেই নিচু স্বরে বললেন, আমার ঘর হারিয়ে গেছে বাবা, একটু খুঁজে দিবি? আরিয়ান ভাবল হয়তো কোনো অসহায় মানুষ। সে দয়া পরবশ হয়ে বলল, আপনার ঘর কোথায়? বৃদ্ধ এবার ধীরে ধীরে তার হাতের আঙুল দিয়ে রাস্তার পাশের একটি পুরনো শ্যাওলা ধরা কবরের দিকে ইশারা করলেন। আরিয়ান যখন কবরের দিকে তাকালো তখন চাঁদের আলোয় দেখল কবরের নামফলকে খোদাই করা নাম, আর ঠিক সেই নামটাই যা ওই বৃদ্ধ লোকটা নিজের বলে পরিচয় দিয়েছিলেন। আঁতকে উঠে আরিয়ান পাশে তাকাতেই দেখল সেখানে কেউ নেই। পুরো জায়গাটা একদম ফাঁকা, শুধু বাতাসের শোঁ শোঁ শব্দ আর একটা পচা গন্ধ ভেসে আসছে। আরিয়ান আর এক মুহূর্ত দেরি না করে এক ছুটে বাড়ির দিকে রওনা দিল। পেছনে তখন শোনা যাচ্ছিল একটা শুকনো খসখসে হাসির শব্দ, যা কবরস্থানের নিস্তব্ধতা চিরে দিচ্ছিল। পরদিন সকালে আরিয়ানের প্রচণ্ড জ্বর এলো। ঘোরের মধ্যে সে কেবলই বিড়বিড় করছিল, সেখানে কেউ নেই, ঘর হারিয়ে গেছে। বাড়ির লোকজন কিছুই বুঝতে পারছিল না। গ্রামের বৃদ্ধ কবিরাজকে খবর দেওয়া হলো। কবিরাজ মশাই আরিয়ানের ঘরে ঢুকেই থমকে দাঁড়ালেন। তিনি বললেন, ঘরের কোণে ওটাকে দাঁড়িয়ে। সবাই তাকিয়ে দেখল সেখানে কেউ নেই, কিন্তু আরিয়ান আতঙ্কে কুঁকড়ে গিয়ে চিৎকার করে উঠল। কবিরাজ বুঝতে পারলেন আরিয়ানের ওপর সেই অতৃপ্ত আত্মার ছায়া পড়েছে। সেদিন সন্ধ্যায় কবিরাজ আরিয়ানকে নিয়ে আবার সেই কবরস্থানে গেলেন। আরিয়ান কাঁপছিল, কিন্তু কবিরাজ অভয় দিয়ে বললেন, ভয় নেই, আজ এর শেষ দেখে ছাড়ব। ঠিক সেই পুরনো শ্যাওলা ধরা কবরের সামনে গিয়ে কবিরাজ দেখলেন কবরের একদিকের মাটি ধসে গিয়ে ভেতরের কফিন দেখা যাচ্ছে। আশ্চর্যের বিষয় হল, কফিনের ওপর সেই সাদা পাঞ্জাবির একটা টুকরো আটকে আছে, যেটা আরিয়ান গত রাতে দেখেছিল। কবিরাজ বুঝতে পারলেন কবরের এই ভগ্নদশার কারণেই আত্মাটি শান্তি পাচ্ছে না। তিনি গ্রামের লোক ডেকে কবরটি সুন্দর করে মেরামত করে দিলেন এবং বিশেষ দোয়া পড়লেন। কাজ শেষ হওয়ার পর হঠাৎ চারপাশটা একদম শান্ত হয়ে গেল। সেই ভয়ঙ্কর পচা গন্ধটা কর্পূরের মতো উবে গিয়ে এক অদ্ভুত স্নিগ্ধ ঘ্রাণে ভরে উঠল। বাতাসের সেই খসখসে হাসির বদলে এবার শোনা গেল এক তৃপ্তির দীর্ঘশ্বাস। এরপর থেকে আরিয়ান সুস্থ হয়ে উঠল। গ্রামবাসী বলে এখন আর সেই সাদা পাঞ্জাবি পরা বৃদ্ধকে দেখা যায় না, তবে অমাবস্যার রাতে এখনও কেউ কেউ সেই কবরের পাশ দিয়ে যাওয়ার সময় এক শান্ত গম্ভীর কণ্ঠ শুনতে পায়, যা যেন ফিসফিস করে বলে, আমার ঘর ফিরে পেয়েছি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আপনার সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করুন। আমরা আপনার গল্পটি আমাদের চ্যানেলে তুলে ধরব। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।